কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরা সেই দিগরি জয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি? আর আওয়াজটা ঠিক না বেটি? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরা সেই দিগরি জয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? বিশ্বব্যাপী মুশরিকেরা সাজাতে চায় যে মোরাল, এই মোরালগিরি হবে এবার মুমিনের দখল। বিশ্বব্যাপী মুশরিকেরা সাজাতে চায় যে মোরাল, এই মোরালগিরি হবে এবার মুমিনের দখল। এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীর, এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীর। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরে খালিদি কইরে উমর এসেছে নতুন বদর, কইরা সেই দিগরি জয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? আওয়াজটা ঠিক না বাচ্চা? মুসলমান জাগতে হবে, জাগাতে হবে, কথা বলতে হবে, জাগতে হবে, জাগাতে হবে। মুসলমানের এই দেশে নাস্তিক মূর্খরা থাকতে পারে না। এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দিয়ে আমার আল্লাহকে গালি দিলে, এই জবান, এই শরীর, এই হাত, এই পা অধিকার নাই। আমরা মুসলমান দুর্বল হয়ে গেছে, মুসলমান সংখ্যায় বেশি কিন্তু মুসলমান ঈমান এবং আমলে দুর্বল। আওয়াজ চাইতে নামে মুসলমান হইলে হবে না, হতে হবে কাজে করে। একটু জোরে বলে। আজকে আমাদের মধ্যে যেই বিষয়টা নিয়ে আমরা বেশি অবহেলিত, আমরা দুর্বল, সেটা হচ্ছে মুসলমানরা আজকে ঐক্যের প্ল্যাটফর্মে এক নয়। আজকে মুসলমানরা এক প্ল্যাটফর্মে নয়, দুই ভাই তিন ভাই একসাথে চলতে আসেনি। এক গ্রাম একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারেন কত পাঠ। মুসলমান মুসলমান এক হয়ে চলতে পারে না, কত বিভক্তি। সবচাইতে বড় দুর্বলতা এখানেই আমাদের, সবচাইতে বড় দুর্বল জায়গা এই জায়গায়। আমরা মুসলমান মান অভিমানে ভুলে একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছি, একবার আরেকটার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছি। একজন মার খাইলে আমরা পাশে দাঁড়াই না। বাতিল এই জায়গায় দুর্বল ভাইয়া আমাদের উপর সাওয়ার হয়েছে। আর যেরকম ঠিক না বেটি? কিন্তু মুসলমান এটা মরতে জানে, মারতে জানে। যখন মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসে, বাতিল পালানোর সুযোগ। কথা কোন ঠিক না? আজকে আমরা মুসলমান প্রত্যেকের হাতে 3.5 হাতিয়া বৈশা দিচ্ছি। কথা কোন ঠিক না? আমরা ছোটকালে বইয়ের মধ্যে পড়েছিলাম, গল্পের মধ্যে পড়েছিলাম, বাবা তার ছেলেকে ডাকতে কইল, এখানে একটা সিংলা আছে, ভাঙো তো দেখি। কয়েকবার মিলে একটা একটা করে সব ভেঙে দিচ্ছে, সাথে সাথে 10-20টা সিংলা যখন একসাথে করে দিল, সন্তানদেরকে বলো ভাঙো, মস্কে কিন্তু ভাঙি। কথা কেন? পৃথক পৃথক হয়ে গেলে শক্তি কম, একসাথে থাকলে শক্তি বেশি। আর যেরকম আমরা পৃথক পৃথক হয়ে গেছি, যার কারণে বাতিল ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ষড়যন্ত্র খুঁজতেছে। কথা বলে ঠিক না? আবারও
হারানো সেই ঐতিহ্য, সাহাবায়ে কেরামের ঐক্য, সাহাবায়ে কেরামের ঐক্যের প্ল্যাটফর্ম আমরা যদি আবারও সেই ঐক্যের প্ল্যাটফর্মে গ্রহণ করতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি মুসলমানদেরকে এই জাতিকে থামিয়ে রাখতে পারবে না। আমরা ঐক্য হারিয়ে ফেলেছি। ঐক্যের প্ল্যাটফর্ম মনমতন করলে ঐক্য হবে না। আমার মতামত আপনার ভালো লাগবে না, আপনার মতামত আমার ভালো লাগবে না, কারণ মানব রচিত সিদ্ধান্তের মধ্যে স্বাভাবিক ভুল থাকবে। কথা কয় না? এই জন্য আমার আল্লাহ বলেন ঐক্যের প্ল্যাটফর্ম আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ঐক্যের প্ল্যাটফর্ম আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে দেখিয়ে দিয়েছেন। ঐক্য যদি গ্রহণ করতে হয়, ঐক্য যদি হতে হয়, আমার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে ঐক্য হবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্য কিসের মাধ্যমে নিবা? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এই রশ্মি থেকে তোমরা পৃথক হয়ে যেও না। আল্লাহর রশ্মি কি? আল কুরআন। আল্লাহর রশ্মি কি? আল কুরআন। কুরআন হচ্ছে আল্লাহর রশ্মি। আমার রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 1450 বছর পূর্বে বিদায় হজে একবার রাসূল বলেছিলেন, হে আমার উম্মত, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো প্রান্ত পথ তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। মাগার কোরআন আছে আমার ঘরে ঠিক, কিন্তু আমল নবীরে মহব্বত করে ঠিক, নবীর সুন্নাহ কথা কোন না কেন আসেনি। এই জাকাতে আল্লাহ বলেন তার রশ্মিকে মজবুত করে দাও। আল্লাহর রশ্মি কয়টা? কোরআন। আমি বলছি কোরআন এবং সুন্নাহ। আমরা 11 বাদ দিয়া ধরছি 18। কথা ঠিক না? আমরা 11 বাদ দিয়া ধরছি কয় রশি? আর জোরে কম, কেউ 5 রশি, কেউ 8 রশি, যার মনে যেটা আসেনি না নাই। এই জন্য সমাজে গুমরাহি পথ মত অভাব নাই। কথা কয় না ঠিক না? ঠিক। ওই রাস্তার মোড়ে মাজার একটা বানাইয়া শুরু করে দিছে, আসেনি না নাই? উনাদের দরবারও কি তা খালি না? গীতা নাসে উনাদের দরবার যদিও দেখতে যায় দিনে ঠান্ডা, মাগার রাত্রে গরম। আওয়াজ দেন ঠিক না? হাজার নামে বাজার করে দেখাই যারা হাজার শান, হাজার নামে বাজার করে দেখাই যারা হাজার শান, দাড়ি টুপি নাই কথা আছে শুধু সুহুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। বাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা, ঈমান আমল ধ্বংস করবে, থাকবে না তাদের ঈমান। গাঞ্জা খাওয়া যাজনি, ফুলকি খাওয়া, মদ খাওয়া, হিরোইন খাওয়া, পেন্সিল খাওয়া, মুসলমানরা খায়নি, জিনাবে খায় না। দেখো রাস্তার মোড়ে 2 সিলিম বেশি খাইয়া আব্বারা হয় ভাইসা বালা শোনা। আল্লাহ কইছে 1 রশি ধরো, আর আমরা তো সে কয় না। আর জোরে কোন, এই জন্যই সমাজে বেজার আছে। আবার আল্লাহ বলেন আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরো,
এই রশ্মি থেকে পৃথক হয়ে গেলেই বিপদ আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, একটা উদাহরণ আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। উদাহরণের মাধ্যমে আমাদের অনেকটা বিষয় সহজ হয়ে যাবে। একজন মানুষ যদি কোনো কুয়ার মধ্যে পড়ে যায়, ওই কুয়া থেকে আগেকার যুগে মানুষ তাকে তোলার জন্য প্রাথমিক অবস্থায় 4টা জিনিস লাগে। কয়টা? আপনাদের আঞ্চলিক অবস্থায় একটা সময় কুয়া ছিল কি ছিল না? কুয়া থেকে পানি যদি উঠাতে হয় অথবা কুয়ার মধ্যে কোনো মানুষ যদি পড়ে যায়, এই কুয়া থেকে মানুষকে তুলতে গেলে 4টা জিনিসের দরকার। 1 নম্বর হলো উপরে থাকতে হবে একজন মানুষ। 2 নম্বর হলো উপর থেকে একটা রশ্মি দিতে হবে। 3 নম্বর হলো যেই রশ্মিটা দিবা এই রশ্মিটা মজবুত হতে হবে। একজন উপরে আছেন, উপর থেকে একটা রশ্মি দিলেন, রশ্মিটা মজবুত কিন্তু রশ্মি দুর্বল হলে হবে। 3 নম্বর কাজ হলো উপরে যিনি আছেন উপর থেকে টান দিতে হবে। আপনি রশ্মিও দিলেন, রশ্মি বড় মজবুত, দুর্বল নয়। নিচে যেই ব্যক্তি আছে ওই রশ্মিটা ধরলেন, কিন্তু উপরে যারা আছে যদি টান না দেয় সারা জীবনে কি ওই লোকটা কুয়া থেকে উঠতে পারবে? কথা বলেন, উঠতে পারবে না। কেন? রশিওয়ালা টান দেয়নি। কথা বল ঠিক না ভাই? এবার উদাহরণটা এইভাবে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমাদের বাবা তোমাদের মা তারা উভয় তো ছিল জান্নাতি। কোথায় ছিল? জান্নাতি। যে কোনো একটা পদস্খলনের কারণে ওই জান্নাত থেকে তোমরা দুনিয়ার নামক কুয়ায় আসো। এই দুনিয়া নামক কুয়া থেকে যদি আবার জান্নাতে যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপরের ভূমিকায় থাকব। 2 নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে একটা রশ্মি দিলাম। আমার রশ্মি এটা কোনো দুর্বল রশ্মি নয়, আমার রশ্মির মধ্যে কোনো ভুল নাই, আমার রশ্মির ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ উপর থেকে রশ্মি দিলে রশ্মি যদি দুর্বল হয় টানের সাথে ছিঁড়ার সম্ভাবনা আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ উপরে ভূমিকা আছি। 2 নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে রশ্মি দিলাম। এই রশ্মি বড় শক্তিশালী, বড় মজবুত। আমার আল্লাহ তার কোরআন রশ্মি সম্পর্কে বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটা রশ্মি, লা রাইবা ফীহি, এই রশ্মির মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশ। শক্তিশালী একটা রশ্মি আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ উপরে আছি, আমি রশ্মিও দিলাম। রশ্মি বড় দুর্বল নয়, বড় মজবুত। রশ্মি দিয়ে আমি আল্লাহ টান দিব। কেমনে টান দিব জানুনি? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মরণ দেব, মরণ। আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে টেনে টেনে, আমি আল্লাহ যদি থাকে তোমার ঈমান, যদি থাকে তোমার আমল, আমি আল্লাহ টেনে টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 3টা জিনিস আমার আল্লাহর ভূমিকায়। একটা জিনিস আমার আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, সেটা হলো তুমি রশ্মিটারে দুনিয়ার জগতে মজবুত করে ধরো।
এই রশ্মি থেকে তোমরা পৃথক হইও না। রশ্মিটাকে যদি মজবুত করে ধরতে পারো, আমার আল্লাহ বলেন তোমাদের মা এবং বাবা জান্নাতে ছিল, তোমরা তো মা এবং বাবা জান্নাতে সন্তান দুনিয়ায় আসছো, তোমাদের ঠিকানাও জান্নাত। আমি আল্লাহ ওই রশ্মি দিয়ে কোরআনকে যদি ধরতে পারো, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করতে পারো, আমার নবীর আদর্শে নিজের জীবনটাকে সাজাইতে পারো, আমার আল্লাহর ঘোষণা হইল তোমার মা বাবা যেহেতু জান্নাতি, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে ঠেনে ঠেনে তোমাদেরকে জান্নাতি বানাই দিব। এই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে কোরআনকে ধরতে হবে কি হবে না? আর জোরে বলে, কোরআন ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোথাও শান্তির আশা করা যায় না। ঠিক কথা জোরে বলে।